ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন দ্য এক্সপ্লোরার। অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম, কিছু তথ্য উপস্থাপন করব। মাঝখানে আমি বান্দরবানে একটা ট্যুরে গিয়েছিলাম আমার স্কুল লাইফের বন্ধুরা যারা আছে তাদেরকে নিয়ে। কাজে এই কয়েকদিন কোনো আপডেট দিতে পারিনি, আমিও সেভাবে কোনো আপডেট নিতে পারিনি। আমি যতটুকু এর মধ্যে রানিং অবস্থায় তথ্য নিতে পেরেছি সেই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শুরু করার আগে আমি একটা বিষয় বলি যে আমি বান্দরবান গিয়েছিলাম, অল্প একটু জিনিস আপনাদেরকে দেখাই। আশা করি আপনাদের ভিডিওগুলো, বান্দরবানের যে ট্যুর সেই ভিডিওগুলো, ফুল ভিডিওগুলো দেখবে তখন ভালো লাগবে, সেটা একটু দেখুন। এই ছিল বান্দরবানের ট্যুরের চুম্বকীয় অংশ। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার আপডেট। আমার মতে কবে স্থলপথে ট্যুরিস্ট ভিসা খুলতে পারে সেটা নিয়ে কথা বলবো। এরপর ভারতীয় মেডিকেল ভিসার কিছু নিয়ম চেঞ্জ করেছে, এখন কি কোয়ারেন্টিনে থাকতে হয় কি না। আরেকটা বিষয় হচ্ছে যারা এই মুহূর্তে বেনাপোল দিয়ে যাচ্ছেন তাদের জন্য একটা সুসংবাদ আছে। এই কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা নতুন আসছেন, নতুন ভিডিওগুলো দেখছেন, কারণ আমার অর্ধেক দেখা যায় যে নতুনরা দেখেন, তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই রকম ভিডিও বানাতে উৎসাহ পাবো। জাস্ট উৎসাহটার জন্যই আপনাদের কাছে অনুরোধ করবো আমার ভিডিওগুলো দেখুন। আর অনেকেরই এই তথ্যগুলো এই মুহূর্তে কাজে নাও লাগতে পারে, তারা এই ভিডিওটা যদি আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখেন, পরবর্তীতে কিন্তু এই তথ্যগুলো খুব সহজে আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আপনারা আপনাদের টাইমলাইন থেকে দেখে তথ্যগুলো পেয়ে যেতে পারেন। এই হচ্ছে বিষয়। প্রথমে যেটা নিয়ে কথা হলো ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা হলো যে ভিসা মূলত আমাদের স্থলপথে দিবে, সে আশাতেই বসে আছি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, এখন যেহেতু ভারতের অবস্থা ভালো, ভারতে কিন্তু আজকে আক্রান্ত হয়েছে ৭১,০০০, সংক্রমণের হার কিন্তু কমেছে। পশ্চিমবঙ্গে গত রাতে যে তথ্য পেয়েছি সেখানে 2-এর নিচে সংক্রমণ নেমেছে, আর বাংলাদেশেও কিন্তু 20-এ নেমেছে গতকালকে সংক্রমণ। আজকেরটা এখনো আপডেট পাইনি, এই আপডেট পাওয়ার আগে আমার ভিডিওটা রেডি করছি। আমাদের বাংলাদেশে কিন্তু ট্রেন যে শতভাগ যাত্রী নিয়ে ছাড়ার এতদিন বন্ধ ছিল, সেটা আজকে থেকে চালু হয়েছে। এরকম কিন্তু অনেকগুলো বিষয় আমাদের খুব কাছাকাছি, যেটা যে করোনার থেকে যে মুক্তির সে অবস্থায় চলে যাচ্ছে এটা মনে হচ্ছে। যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু ট্যুরিস্ট ভিসা দ্রুতই আমরা পেতে পারি। এমন যদি হয় যে যারা বুস্টার ডোজ নেবেন, আমি এর আগে কিন্তু ভিডিওতে মাস দেড়েক আগে বা মাসখানেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যারা বুস্টার ডোজ নিবে তাদের জন্য একটা অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা আছে। সেরকম যদি হয়, এবং এমন হতেও পারে, যদি হয়ে যায় তাহলে আমরা এই যে 21শে ফেব্রুয়ারি, এটাতে যদি একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এদিন যদি আমরা একটা ভালো একটা তথ্য পেয়ে যাই, খবর পেয়ে যাই, সেটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। যারা বুস্টার ডোজ নিয়েছে তাদের জন্য ট্যুরিস্ট ভিসা স্থলপথে দিবে কিনা সেটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। বুস্টার ডোজ দেই আর যাই দিই, আমাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কিন্তু আমরা কোথাও এখন এই মুহূর্তে যেতে পারবো না, সেটি কিন্তু লাগবেই। আর আরেকটা বিষয় যে এটা যদি না হয়, আমাদের যে 26শে মার্চ আছে, 26শে মার্চে আমাদের গত বছর 26শে মার্চ কিন্তু এই মৈত্রী বাংলাদেশ ভারতের যে একটা নতুন ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হওয়ার কথা ছিল, সেটি উদ্বোধন করেছিল, চালু হয়নি। এমনকি সেদিনও চালু হয়ে যেতে পারে, সমস্ত ট্রেনও চালু হয়ে যেতে পারে। ভারতে কিন্তু সব কিছু প্রায় স্বাভাবিক অবস্থায় আছে, আমাদের এখানেও কিন্তু অনেক কিছুই স্বাভাবিক হয়ে যাচ্ছে। সংক্রমণ কিন্তু নেমে গিয়েছে, 33-এ চলে গিয়েছিল, সেটা 20-এ নেমে এসেছে, প্রতিদিন কমছে, 1%-1.5% কিন্তু কমছে। সেটি যদি হয় আগামী 10-15 দিনের মধ্যে কিন্তু আমরা অনেকটা স্বাভাবিক অবস্থায় চলে যাবে। এরকম যদি স্বাভাবিক অবস্থায় ফেরত যেতে পারি তাহলে দুটো অপশন আছে, 21শে ফেব্রুয়ারি অথবা 26শে মার্চ, এর মধ্যে ভালো একটা খবর আসতে পারে আমাদের জন্য। অন্য দেশের কী হবে জানি না, ভারত যেহেতু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এবং বাংলাদেশকে অনেক কিছু অগ্রাধিকার দিয়ে থাকে, সেক্ষেত্রে এটা হতেও পারে। এটা কিন্তু আমার অপিনিয়ন, অনেকেই জানতে চায়, সেটা আমারটা বললাম।
এখন হচ্ছে পরের যে একটা বিষয় বলেছিলাম, ভারতীয় মেডিকেল ভিসার নতুন নিয়ম, অর্থাৎ আগে একটা ভিসায় যেটা 4 জন 5 জন যেতে পারতো, সেটা এখন নাকি একজন অ্যাটেন্ডেন্ট দিবে। একজন মেডিকেল ভিসার সাথে 3 জন 4 জন, রোগীর ধরন অনুযায়ী 3 জন 4 জন যেতে পারতো, সেখানে এখন একজন দিবে। যদি একজন দেয় তাহলে কিন্তু যারা মেজর রোগী আছেন তাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। যেমন কারো যদি হার্ট অপারেশন করা হয়, বাইপাস সার্জারি করা হয়, সেখানে কিন্তু একজনকে রোগীর আশেপাশে থাকতেই হয়। আর আরেকজন যদি ওষুধপত্র বা অন্য কাজে যদি বাইরে যায় তাহলে কিন্তু 2 জন নর্মালি লাগে। এরকম অনেকেরই আছে, যেমন কারো হাজব্যান্ডের চিকিৎসা করতে যাবে, সাথে ওয়াইফ অ্যাটেন্ডেন্ট যাবে, তাদের বাচ্চা আছে 6-7 বছর বা 8 বছরের, 2টো বাচ্চা আছে, একটা 5 বছর বা একটা 8 বছর, তাদের বাচ্চা কার কাছে রেখে যাবে? এটা কিন্তু সুযোগ নাই। এক্ষেত্রে কিন্তু এক রোগীর সাথে 3 জন অ্যাটেন্ডেন্ট হয়ে যায়, একজন অ্যাটেন্ডেন্ট আর 2 জন এন্ট্রি হিসেবে যেতে পারে। যেহেতু 18 বছরের নিচে যারা আছেন তারা এন্ট্রি হিসেবে যায়। আরেকটা বিষয় বলে রাখি যে এখন করোনা নেগেটিভ সার্টিফিকেট কত ঘন্টার মধ্যে লাগে? বাংলাদেশে ফেরত আসার সময় 18 ঘন্টা, ভারতে ফেরত যাওয়ার সময় 72 ঘন্টা ছিল। সেটা কি 48 ঘন্টায় নিয়ে এসেছে কিনা সেটা আমি এখনো তথ্যটি পাইনি। তবে 48 ঘন্টা ধরে আপাতত আপনারা আসা যাওয়ার চিন্তা করতে থাকেন। এইগুলো আরেকটা হচ্ছে কোয়ারেন্টিনের বিষয়। ভারতে কিন্তু অফিসিয়ালি কোয়ারেন্টিনটা আমার জানা মতে এখনো আছে, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু কাউকেই কোয়ারেন্টিনে দিচ্ছে না। এটা একটা বিষয় মাথায় রাখবেন। কারণ খুব বেশি যে করোনা সংক্রমিত হচ্ছে বা ডিজাস্টার হচ্ছে সেটি কিন্তু না। শুরুর দিকে দিয়েছিল, হয়তোবা ভেবেছিল যে ওমিক্রন মহামারী আকার ধারণ করে কিনা, তার জন্য একটা সতর্ক বাণী দিয়েছিল। সেটা প্রত্যেকটা সচেতনমূলক সরকার এটা করবে, ভারতও করছে, আমাদের বাংলাদেশও করছে, সেটা স্বাভাবিক। কিন্তু যেহেতু সংক্রমণ খুব একটা বেশি হচ্ছে না বা মৃত্যু খুব একটা হচ্ছে না, সেক্ষেত্রে হয়তোবা এমনটা একটা ডিসিশন তারা নিয়েছে। অফিসিয়ালি আছে, আনঅফিসিয়ালি কিন্তু সেভাবে কাউকে কোয়ারেন্টিনে দিচ্ছে না। আবার অনেকেই বিমানের টিকিট কাটার সময় কিন্তু বলে দিচ্ছে যে 7 দিনের কোয়ারেন্টিন, হোম কোয়ারেন্টিন, যেটা থেকে 8 দিনের মাথায় আপনার করোনা টেস্ট করে সেটা যে এয়ার সুবিধা আছে সেখানে আপলোড দিতে হবে। এই হচ্ছে অবস্থা। আরও একটি সংবাদ হচ্ছে যে আমি 2 তারিখে যেদিন যাই, যুগান্তর পত্রিকায় দেখেছিলাম, আরেকটা পত্রিকায় দেখেছিলাম যে এই বেনাপুল দিয়ে যারা যায় এখানে কিছু দালাল থাকে। আমরা যখন যাই সেখানে আমাদের যে ট্রাভেল ট্যাক্স কাটতে হয় আর অন্যান্য বিষয় নিয়ে, সেখানে তারা এক্সট্রা 100 বা 150 টাকা নিয়ে থাকে দালালরা। তারা জোর করেই সোজা কথা আপনাকে এমন সেন্টিমেন্টাল কথা বলবে যে ভাই আমাদের পেট চলতেছে না, না খাই আসি, এই সেই উমুক তুমুক, এগুলা বলে কিন্তু আপনার কাছ থেকে 100-150 টাকা তারা নিয়ে নিবে। এটা দালালদের কারসাজি, এটা কিন্তু নিবেই। এই দালাল যদি মুক্ত হয় তাহলে আপনাদের 100-150 টাকা সেভ হবে। যাদের প্রয়োজন তারা করতে পারে, আমরা যারা আমাদের প্রয়োজন আমরা নিজেরা লিখে নিতে পারি, আমাদের কিন্তু দালাল লাগে না। এটা যদি মুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সবার জন্য আমরা মুক্তি পাই। সোজা কথা, যারা এই দালালের ঝামেলা থেকে মুক্ত হতে চায় তাদের জন্য এটা অনেক সুবিধা। আমরা কেন 100-150-200 টাকা বাড়তি দিব? আমরা তো নিজেরা জানি, আমরা যেহেতু অভিজ্ঞ, আসা যাওয়া করতে করতে আমাদের কিন্তু ঝামেলা হওয়ার কথা না। যদি এরকম হয় তাহলে তো ভালো। তো এই ছিল অবস্থা। আর দর্শনার যে আপডেট সেটি হচ্ছে, আজকেও আমি কথা বলেছি আমাদের যে প্রতিনিধি আছে চ্যানেল 24-এর, ওনার সঙ্গে কথা বললাম যে এখানে সমস্ত ভিসাধারী যাত্রীরা আসা যাওয়া করতে পারছে, শুধু ট্যুরিস্ট ভিসা বাদে, এবং যাদের ভিসা অনলি বাই এয়ার দেওয়া তারা বাদে সবাই আসতে পারছে। আর অনেকে বলছে যে যারা এয়ারে আছে তারা এই দর্শনা গেদে হয়ে আসতে পারে, এটা ভুল তথ্য। তো আজকে পর্যন্ত আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।